কিন্তু পৃথিবীর একজন মানুষ কেবল জানতে পারতেন তার জীবনের হায়াত কত। কিন্তু আমাদের জীবনের হায়াত কি আমরা বলতে পারি? যারা বললেন না তারা জানেন নাকি আমাদের জীবনের হায়াত কতটুকু আল্লাহ তাআলা রেখেছেন তা আমরা কেউ জানি না। একজনকে আল্লাহ তাআলা জানিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কত বছর পৃথিবীতে বাঁচবেন তা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে 100 বছর 1000 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 1000 বছর হায়াত দিয়েছিলেন। 1000 বছর তাকে হায়াত দিয়েছেন, তাকে জানিয়েছেন। তিনি কেবলমাত্র জানতে পারতেন যে আমি পৃথিবীর থেকে কবে বিদায় হব, কখন আমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াতের লিমিটেশন শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ জানে না। তারপরেও 1000 বছর হায়াত পাওয়ার পরও আমাদের পিতা আদম আলাইহিস সালাম কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে চলাফেরা করেছেন, আমরা 60 বছরের হায়াত পেয়ে আমরা মনে হয় 1000 বছরের বেশি হায়াত পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন, 1000 বছর হায়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলা হাত দিলে তার পিঠে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যতগুলো সন্তান ছিল রূহগুলো বাইরে বের হয়ে গেল। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এই যে চোখ দেখা যায় এগুলো কি? দুটো করে চোখ দেখা যায়, আর কিছু দেখা যায় না। আল্লাহ তাআলা বললেন, আদম, এগুলো তোমার সন্তান। এরা পরবর্তী টাইমে তোমার পৃষ্ঠদেশ থেকে আসবে এবং এই সন্তানগুলো পৃথিবীতে তোমার প্রতিনিধিত্ব করবে। এরা সবাই তোমার সন্তান। আদম আলাইহিস সালাম দেখলেন একজনের চোখ সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এই যে সুন্দর দুটো চোখ দেখা যায় উজ্জ্বল নক্ষত্রের মতো, এটা কার রূহ? আল্লাহ তাআলা বললেন, এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রূহ, তাকে আমি নবুয়ত দেব, এটা দাউদের রূহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আপনি তাকে কতদিন হায়াত দেবে? মিশকাতের হাদিসে এসেছে, এরপরে হচ্ছে তিরমিজির হাদিসে এসেছে। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি তাকে কতদিন হায়াত দেবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে, আমি তো তার জীবনের হায়াত নির্ধারণ করেছি 60 বছর। 60 বছর এই সন্তান পৃথিবীতে বাঁচবে। আল্লাহ তাআলা বললেন, এইভাবে বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এত ফুটফুটে সুন্দর দেখা যায়, এর কেবলমাত্র 60 বছর আপনি হায়াত দিয়েছেন, আপনি মেহেরবানি করে তার একটু হায়াতটাকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, খাতা শেষ হয়ে গিয়েছে, কলমর কালিও ফুরায় গিয়েছে, আর হায়াত বাড়াবার কোনো সুযোগ নাই। আদম, তার হায়াত যে 60 বছর, এটাই ব্যালেন্স করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান যখন এরা হবে, আমাকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, আমি আমার জীবনের 1000 বছর থেকে আমার এই সন্তানের জন্য 40 বছর হায়াত দান করে দিলাম। আমি 40 বছর দান করে দিলাম। আল্লাহ বললেন, তাই নাকি? যাও, আমি তার 60 বছর থেকে তোমার 40 বছর আমি তার সঙ্গে যোগ করে দিয়ে, প্লাস করে দিয়ে তার হায়াতকে আমি আল্লাহ তাআলা 100 বছর করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।